সিলেট থেকে আনুষ্ঠানিক প্রচার শুরু করছে বিএনপি। সকাল 11টায় তারেক রহমানের নির্বাচনী সমাবেশ ঘিরে এরই মধ্যে সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে জড়ো হয়েছেন বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এ বিষয়ে আরও জানাতে সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাব্বির রোজ। জানতে চাই যে এই মুহূর্তে সমাবেশের স্থলের যে পরিবেশ সেটা কেমন দেখছেন, এবং যেহেতু তারেক রহমান একটি দীর্ঘ সময় পর সিলেটে যাচ্ছেন সেটাকে ঘিরে নেতাকর্মীরা কি বলছেন? সাকিব, আপনি সংবাদে যেমনটি বলছিলেন যে লোকসমাগমের যে বিষয়টি রয়েছে, আমরা কিছুক্ষণ আগে এখানে এসে যেটি লক্ষ্য করেছি এবং আমাদের আরেকটি সহকর্মী ছিলেন, তিনি যেটি লক্ষ্য করেছেন সকাল থেকে যে বিপুল সংখ্যক স্থানীয় নেতাকর্মী যারা সিলেটের আশপাশ থেকে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ যারা এসেছেন তারা সকাল থেকেই আসছেন। এবং আমরা যেটি এখন লক্ষ্য করেছি সেটি হচ্ছে যে এই আলিয়া মাদ্রাসা মাঠের যে প্রাঙ্গণটি রয়েছে, প্রাঙ্গণটি পুরোটা ভরে গিয়েছে এবং এর পাশাপাশি রাস্তার যে পাশ রয়েছে বা যে সড়কগুলো রয়েছে, আশপাশের কলোনির যে সড়কগুলো রয়েছে সেগুলোও আমরা এখন পূর্ণ দেখতে পাচ্ছি। এবং আপনি যে বলে রাখি সেটি হচ্ছে যে সমাবেশটি শুরু হবে, নির্বাচনী সমাবেশটি শুরু হবে মূলত 11টায় আজই। আপনি জানেন গতকাল প্রতীক বরাদ্দের পর আজ থেকে নির্বাচনী আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সহ অন্যান্য দলও সেই সাথে রয়েছে। তো বিএনপির এই সিলেটের আলিয়া মাঠ প্রাঙ্গণ মূলত তারেক রহমান বিএনপি চেয়ারম্যান এবং তার মা মরহুমা সাবেক 3বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং তার বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানও মূলত এখান থেকেই তাদের নির্বাচনী প্রচারণা শুরু করেছেন বরাবরই। তো বরাবরের মতো সেই পথ ধরেই হাঁটছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনিও মূলত এই সমাবেশটির মাধ্যমে নির্বাচনী প্রচারণা আনুষ্ঠানিকভাবে শুরু করতে যাচ্ছেন এই সিলেটের মাটি থেকে। তো তিনি আসলে সিলেটেই আছেন, অবস্থান করছেন এখানকার স্থানীয় একটি হোটেলে এবং তিনি গতকাল বাংলাদেশ বিমানের একটি নিয়মিত ফ্লাইটে সিলেটে আসেন এবং তারপর পরই আমরা দেখেছি যে মুক্তিযুদ্ধের অন্যতম নায়ক এমএজি ওসমানী, হযরত শাহজালাল, হযরত শাহপরাণ, তাদের মাজার জিয়ারত সহ তিনি যে কর্মকাণ্ডগুলো রয়েছে তিনি সেগুলো করেছেন এবং আর কিছুক্ষণের মধ্যেই তিনি সমাবেশস্থলে আসবেন এবং আজকের প্রধান অতিথির যে বক্তব্য রয়েছে এবং নির্বাচন কেন্দ্রিক যে দিক নির্দেশনা রয়েছে সেই বিষয়গুলো তিনি আলোচনা করবেন এমনটি আমরা জেনেছি। সাকিব, বিএনপির সিলেটের সমাবেশে ঠিক কিছুক্ষণ পরই যোগ দেবেন তারেক রহমান, সে খবর জানাচ্ছিলেন সাব্বির রোজ।